আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন। এটা হচ্ছে আমাদের 5 নম্বর চুলার মিটার। আমাদের কোম্পানির নাম হচ্ছে কিংহং স্টিল। আমি আপনাদের দেখাবো আজকে গলিত লোহা দ্বারা পূর্ণ চুলা কিভাবে একটি বিশেষ পাত্রের ভিতরে গলিত লোহা ঢালা হয়। যে এসকোভাতে এই স্কেল কাজ হচ্ছে, সে হচ্ছে চীনের মানুষ। এখানে এই ফ্যাক্টরিতে যারা লিডার হিসেবে কাজ করে, মানে এই চুলার লিডার দুইজন বাংলা কাজ করে ভার্সেস এই চায়না কাজ করে। তো এই লোহার গুণগত মান দেখার দায়িত্ব ওর। এই যে জিনিসটা দিচ্ছে নাম হচ্ছে স্কেল। ওই স্কেল ফ্যাক্টরিতেই উৎপন্ন হয়। তো মানে প্লেটের একটা বিশেষ অংশ এটা চুলার ভিতরে দেওয়ার একটাই কারণ, যাতে হাই কভার কম হয়। হাই কভার ওই সব রড তৈরি হয় যেসব রড আপনি একটু বেঁকা করলে ভেঙে যাবে, হয়তো বা যে জায়গাটা বাঁকাইছেন ওই জায়গাটা হালকা হালকা ফাইটে যাবে। এর হচ্ছে ভূমিকম্প সহনীয় না। এর জন্য হাই কভার একটা বিশেষ ভূমিকা রাখে। এর জন্য এই হাই কভারটা কমানোর জন্য এই স্কেলটা বিশেষ প্লেটের একটা অংশ ব্যবহার করতেছে। এটা হচ্ছে ব্যবহারকৃত বিশেষ পাত্র। এগুলাকে আবার নতুন করে তৈরি করতে হবে। ভিতরের যে ইট আছে ওটা ভাঙে আবার নতুন ইট দিয়ে বানাইতে হবে। আর বিশেষ পাত্রটি একটা রেল সিস্টেম গাড়ির উপরে রাখা আছে, যেটা রিমোট কন্ট্রোল। এই ফ্যাক্টরির বেশিরভাগই রিস্কি যে কাজগুলো এগুলা রিমোট কন্ট্রোলের সাহায্যে করা হয়। এই চুলার যে চুলা যে জ্বাকতিছে, জ্যাকটাও রিমোট কন্ট্রোলের মাধ্যমে কাজ করা হয়। কারণ এখানে তার থাকলে হঠাৎ যে কোনো সময় একটা সমস্যা হইতে পারে, কারণ সবই তো আগুন। কিন্তু গলিত লোহার অনেক তাপমাত্রা থাকে। এই চুলায় 1600 ডিগ্রি তাপমাত্রা মাপার পরে গলিত লোহা একটা বিশেষ পাত্রের ভিতরে ডালা হয়। ওটা হচ্ছে 75 টনের ক্যারেন। এই ক্যারেনটি এই বিশেষ পাত্রটি নিয়ে গলিত লোহা রিফাইনিং এর যে সেকশন রয়েছে, ইলেকট্রিক আর্ক ফার্নিশ, এখানে নিয়ে রাখবে। এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা বিশেষ পাত্র রাখার সিস্টেম আছে। ওটার রিফাইনিং শেষ, যখন এটা রাখবে তখন ওইটা ঘুরাই এই পাশে দিবে। আবার এই 75 টনের ক্যারেন এই বিশেষ পাত্রটি নিয়ে সিসিএম এ রাখবে। আমি আপনাদের পরবর্তী যে ভিডিও দিব ওটা সিসিএম এ কিভাবে প্লেট তৈরি করে এই সম্পর্কে জানাবো। আসলে যখন আমি এখানে আসছি তখন বিভিন্ন জেলার মানুষে আসছে এখানে, ঠাকুরগাঁও, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, খুলনা। তারা তো জানতো না যে তাদের এজেন্সির মাধ্যমে আসে, সেই এজেন্সি বলছে যে এখানে হাঁড়ি পাতিল, প্লেট, গামলা তৈরি হয়, এগুলা বক্সিং করবা বা এগুলা পলিথিন দিয়ে মোড়াবা বা এগুলা প্রাইস লাগাবা, বিভিন্ন ধরনের কথা বলে থাকে। আমাদের ফ্যাক্টরিতে হয়তো বা আবারও বাংলাদেশ থেকে লোক আনবে 50 জন। কে কে আসবে আমি হয়তো জানি না। বিভিন্ন জেলার থেকে লোক আছে আমাদের এখানে, তারা হয়তো বা সাহায্য সহযোগিতা করতে পারে। আবার এজেন্সির লোক আছে, তারাও আসবে। আসার আগে আমি বলবো যে আমাদের এখানে যারা আছে তাদের মাধ্যম থেকে জেনে নেবেন, বা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করলেই জানতে পারবেন যে রড কিভাবে তৈরি হয়। যাক, সবাই ভালো থাকবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন। এবং এই রড ফ্যাক্টরি সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে আমাকে কমেন্ট লিখে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।